ক্ষেত্র গোপালগঞ্জ শহর। আজ দিনভর সেখানে সংঘর্ষ এবং আগুন ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে মার্চ টু গোপালগঞ্জে কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। সেই কর্মসূচি পালন করার জন্য গোপালগঞ্জে প্রবেশ করলে আওয়ামী লীগের সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের তোপের মুখে পড়ে সার্জিস, হাসনাত ও নাহিদরা। ভিডিওটিতে দেখা যায় জানে বেঁচে ফিরলেন সার্জিস ও হাসনাত। এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি পুরোপুরিভাবে সেভ করে সেনাবাহিনীর গাড়িতে উঠানো হয় সার্জিস ও হাসনাতকে। এই আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জবাসী সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে শেখ মুজিবের সৈনিক হয়ে লাঠি হাতে নিয়ে মাঠে নেমেছেন কিছু ছোট ছোট বাচ্চারা থেকে কিছু মহিলা। এছাড়াও এই গোপালগঞ্জে কর্মসূচি না দেওয়ার দাবি জানিয়েছেন অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট। চলেন একজন অনলাইন অ্যাক্টিভিস্টের কিছু কথা শুনে আসা যাক। ডক্টর ইউনূসের কিংস পার্টি এনসিপি আগামীকাল টুঙ্গিপাড়া অভিমুখে যাত্রা করবে। লং মার্চ টু টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে, তারা টুঙ্গিপাড়া যাচ্ছে। সর্বোপরি তারা আগামীকাল টুঙ্গিপাড়ার মাটিতে মুজিববাদের কবর রচনা করার জন্যই যাত্রা করবে, এটাই তারা বুঝিয়েছে। আরো বলেছে শেখ মুজিবের ধর্মকে মাটির সাথে মিশিয়ে দিবে। তাদের সারা দেশব্যাপী যে কর্মসূচি তারা নিয়েছে, সারা দেশের বিভিন্ন জেলায় তারা যাচ্ছে, সেখানে লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। তারপরও নির্লজ্জের মতো তারা আবার গোপালগঞ্জ যাচ্ছে। গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আগামীকাল কিংস পার্টি তোরা যারা যাচ্ছিস ভাই, তোদের অনুরোধ তোরা যাইস না। তোদের পিঠের চামড়া অবশিষ্ট নিয়ে তোরা ঢাকায় ব্যাক করতে পারবে কিনা এই বিষয়ে আমি যথেষ্ট শঙ্কিত। এছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা হাসনাত, সার্জিসকে দেখে প্রতিশোধের আগুন নেভানোর জন্য সেই জুলাই আগস্টের মতো পরিবেশ তৈরি করে ফেলেছিল আওয়ামী লীগের কর্মীরা। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখবো আজকের খবরের বিস্তারিত। পুলিশের গুলি তার কয়জন মারা গেছে? আপনারা এই আন্দোলনের সাঙ্গা করার জন্য নিজেদেরকে নিজেরা গুলি করছেন। গুলির ভিতরে আমেরিকার গুলি, পাকিস্তানের গুলি, এত এত ছাত্র মেলা করছে। কই পোস্টমর্টম তো করলেন না? বাংলাদেশের টেকনাফতে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষ বলে আমরা আগেই ভালো ছিলাম। এই মিয়া, বাংলাদেশের জনগণ একটু ভালো নাই, নিরাপত্তা নাই, রাইতু নিরাপত্তা নাই, দৃঢ় নিতে ভাই। যে দেশে পুলিশের নিরাপত্তা নাই, সে দেশে জনগণের নিরাপত্তা কিভাবে ভাই? এই 11 মাসে যে পরিমাণ খুন হয়েছে, যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে, সেটা দুঃখজনক। আওয়ামী লীগ যদি আসে এই দেশে, একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিক বিচার করবে। বাংলাদেশের সাধারণ মানুষ কেমন আছে আপনি জিজ্ঞেস করছেন। বাংলাদেশের সাধারণ মানুষ ভালো নাই। যেই দেশের ভিতরে 200 গার্মেন্টস বন্ধ হয়ে যাইতে পারে, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, টুঙ্গি সহ 200 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 10 লক্ষ লোক বেকার হয়ে গেছে। এই মিয়া, বাংলাদেশের জনগণ একটু ভালো নাই, নিরাপত্তা নাই, রাইতু নিরাপত্তা নাই, দৃঢ় নিতে ভাই। যে দেশে পুলিশের নিরাপত্তা নাই, সে দেশে জনগণের নিরাপত্তা কীভাবে ভাই? আর বিশেষ করে সমন্বয়ক যারা আছে, বারবার সাংবাদিকের হুমকি দেয়, সাংবাদিক, এসপি, এই পুলিশ প্রশাসন একদিন তোমাদের এমনভাবে সাইজ করবে। বাংলাদেশ সমন্বয়ক এনসিপি যারা আছে ভাই, এইসব ছেলেফেলেদের কাছ থেকে বাংলার মানুষ একটু মুক্তি চায়। এদের পিকনিক, এদের সেক্সের ওষুধ আর বাংলাদেশের মানুষ পছন্দ করে না। বাংলাদেশের মানুষ বলছে এক বাক্যে যে আমরা আগেই ভালো ছিল। যতক্ষণ পর্যন্ত পুলিশকে সম্মান না করবে বাংলাদেশে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান না করবে, অতদিন পর্যন্ত এই চাঁদাবাজও কমবো না, দর্শনও কমবো না। এই বাংলার জমিনে ভিতরে সবচাইতে আইনের প্রতি শ্রদ্ধা আনা লাগবে। বাংলাদেশে যে কয়টা থানা জ্বালিয়ে দেশে, সেই আইনের প্রতি ভক্তি শ্রদ্ধা আনবে। আমরা বিভিন্ন স্টেভিজে এখনও দেখতেছি, বর্তমানে 5ই আগস্টে পরে পুলিশের থাপড়াইতে যায়, ডিসিরে ঘেরাও করে, ডিসির হুমকি দেয়, সেনাবাহিনীর হুমকি দেয়। এইসব কার্যকলাপগুলো যদি বাংলাদেশের ভিতরে চলে, কোনোদিন দর্শন কমবে না, কোনোদিন ডাকাতি কমবে না, কোনোদিন লুটপাট কমবে না। আর বিশেষ করে বর্তমানে উপদেষ্টা মণ্ডলী যারা আছে, ওনরা সব আমেরিকার একটা এজেন্ট হিসাবে কাজ করতেছে। আপনারা জানেন 5ই আগস্টের এই আন্দোলন চাঙ্গা করার জন্যে কারা যে ছাত্রদের হত্যা করছে, পুলিশ হত্যা করছেন, মেট্রো রেলে আগুন দিয়েছেন, লুটপাট করছেন, ডাকাতি করছেন,
খুন করছেন, বাংলার মানুষ এগুলা জানে। কিন্তু ভাই পুলিশের মার্ডার, পুলিশের গুলি তার কয়জন মারা গেছে? আপনারা এই আন্দোলনের সাঙ্গা করার জন্যে নিজেদেরকে নিজেরা গুলি করছেন। গুল্লির ভিতরে আমেরিকার গুলি, পাকিস্তানের গুলি, এত এত ছাত্র মেলা করছে, কই পোস্টমর্টম তো করলেন না? এগুলা জাতি জানতে চায়, জনগণ জানতে চায়। একটা মাত্র বাংলাদেশে টেকনাফতে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষ বলে আমরা আগেই ভালো ছিলাম। ডক্টর ইউনূস সাহেব বাবাজি, আপনি দেশ চালাবার মানুষ না চালাইতে পারলে এই দেশ ছাইরা চইলা যান। 5ই আগস্টের ভিতরে যে পরিমাণ হত্যা দর্শন হইতেছে, এ বিচার কিচ্ছু করতে পারবে না। আওয়ামী লীগ যদি আসে এই দেশে, একমাত্র আওয়ামী লীগ সরকার সঠিক বিচার করবে। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়, সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য বর্তমান বিরাজমান। বিভিন্ন রাজনৈতিক দলের শেল্টার নিয়ে এই চাঁদাবাজরা চাঁদাবাজি করছে। আমি বলতে চাই, চাঁদাবাজরা চাঁদাবাজি করছে, সরকার কি ঘুমিয়ে আছে নাকি এখনো জাগ্রত আছে? সরকারের দায়িত্বটা কি? চাঁদাবাজদেরকে আইনের আওতায় আনা, নাকি তাদেরকে সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া, নাকি নিজের হুন্দে হাত মনবো আরেকজনের হুক দু? এই চিন্তায় বলতে পারতেছে না কোনটা, যে আমি নিজেই তো চোর, আবার আরেকজনের কেমনে বলি তুই চুরি করিস কেন? এরকম কোনো সমস্যা আছে কিনা আমরা জানতে চাই। যদি এরকম কোনো অপরাধের সাথে সরকার জড়িত থাকে সেটাও আমরা জানতে চাই, যে আমিও চুরি করি, তুমিও চুরি করো, তুমিও ডাকাতি করো, সবাই মিলে জিলে করি, এরকম কোনো চিন্তা ভাবনা সরকারের আছে কিনা। না হলে উপদেষ্টার পিএসরা, উপদেষ্টার বিশেষ সহকারীরা হাজার কোটি টাকার, শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে সারা দেশে চাঁদাবাজি, লুটপাট চলছে, সেগুলা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তাদের কোনো পদক্ষেপ নাই, তাদের কোনো চিন্তা ভাবনা নাই। এই 11 মাসে যে পরিমাণ খুন হয়েছে, যে পরিমাণ হত্যা হয়েছে, যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে, সেটা দুঃখজনক। আমরা সেটা দেখার জন্য নতুন বাংলাদেশ গড়ি নাই, সেটা দেখবার জন্য 24-এর গণ অভ্যুত্থানে জানকে হাতে নিয়ে, জীবনকে হাতে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়িনি। হাসিনার মতো একজন দানবকে এদেশ থেকে বিতাড়িত করি নাই। আমরা একটা সুন্দর, সুশৃঙ্খল, একটা পরিবেশ বান্ধব রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমরা 24-এর গণ অভ্যুত্থানে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম। জি, দেশ এভাবে যদি চলতে থাকে, আওয়ামী লীগ তো সুযোগ নেবেই। আওয়ামী লীগ কারো না কারো ছত্রছায়ায় আবার তাদের স্বৈরাচারী আচরণ দেখানোর চেষ্টা করবে। আমরা যারা গণ অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা আমাদের জীবন সংখ্যায় আছি। আমাদেরকে কখন জানি কোন দিক থেকে এসে আবার হামলা চালায়। ইতিমধ্যেই 2বার হামলার শিকার হয়েছি, জানি না কি আছে ভাগ্যে। তবে সরকারের কাছে আমরা নিরাপত্তা চাইতে যাব না। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জনগণ তাদের সঠিক পাওনা আদায় করে নেবে। সরকার তখন বুঝতে পারবে মাসে কয়দিন যায়, বছরে কয়দিন আসে। জনগণের দায়িত্ব নিয়ে লুটপাটের স্বর্গরাজ্য সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া, নাকি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, দেশকে সুন্দরভাবে পরিচালনা করা, সেটা জনগণ বুঝিয়ে দেবে এই সরকারকে। সরকার যেভাবে যে ট্র্যাকে চলছে সেটা ভুল সিদ্ধান্ত, সেটা ভুল রাস্তা। এই রাস্তা থেকে ফিরে আসতে হবে। আমরা বারংবার সতর্ক করছি, কিন্তু সরকার যদি সেটা সতর্কবাণী হিসেবে না মনে করে, সেটা তাদের জন্য আত্মঘাতী হিসেবেই বিবেচনা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।